আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা প্রথমে যাব ডেলো পার্ক, হনুমান টেম্পল এবং এরপর ক্যাকটাস গার্ডেন। আমরা চলে এলাম ডেলো পার্কে। ডেলো পার্কের এন্ট্রি ফি খুব বেশি না, মাত্র 20 রুপি জনপ্রতি। বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না এবং সময়টা হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময় পর্যন্ত আপনি থাকতে পারবেন একবার টিকিট কেটেই, এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই। বাচ্চাদের জন্য কিছু ছোট ছোট রাইড আছে, প্যারাগ্লাইডিং করা যায় এবং পাশাপাশি বেশ কিছু অ্যাক্টিভিটি এখানে আছে, যেমন হর্স রাইডিং, সেটা একটু ভিতরের দিকে, আমরা গেলে সামনে দেখতে পারবো। এবং এপ্রিল টু অক্টোবর হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় ডেলো পার্ক ভ্রমণ করার জন্য। ডেলো পার্ক খুব সুন্দর একটা জায়গা। কালিম্পং এসে ডেলো পার্ক যদি না আসেন তাহলে মিস করবেন। দেখতে পাচ্ছেন এর ওয়েদার এবং এর এনভায়রনমেন্ট আসলে এভাবে বলে বোঝানো যাবে না। চারপাশের পরিবেশটা একবার দেখুন। ওয়াও, সে এতই ফুল এবং এতই সুন্দর, না আসলে সত্যি মিস করতাম। অন্য দু একটা টুরিস্ট স্পট যদি আমরা মিসও করি, তো ডেলো পার্কটা কিন্তু মিস করা যাবে না। আমরা কিছুটা উপরের দিকে যাচ্ছি এবারে। ডেলো পার্কের পরিবেশটা সত্যি অসাধারণ। এখানে প্যারাসেলিং, প্যারাগ্লাইডিংও করা যায়। আর এখানে এসে কিছুক্ষণ সময় কাটাতে খুবই ভালো লাগবে সবারই। খুবই সুন্দর পরিবেশ। ওভারঅল আমাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন এখন আমরা অবশ্য মেঘের মধ্যে, চারপাশে মেঘ, পাশাপাশি খুবই সুন্দর পরিবেশ। আমরা একটু উপরের দিকে যাব। আমাদের পুরো গ্যাং উপরে চলে এসেছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই আমরা উপরে। এখানে একটি গভর্নমেন্টের লজ রয়েছে, সম্ভবত এখানে আগে থেকে বুকিং করা বা ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, অথবা যারা থাকতে চায় তাদেরকে সমস্ত প্রি বুকিং দিয়ে আসতে হবে। আমাদের ভালো লাগছে পুরোপুরি ওভারঅল। Oh, how natural, how beautiful the scenery. আসলেই এখানে যে ফুলের বাগানটা দেখলে মনটা ভরে যায়। এটা হচ্ছে টপ বা পিক। এখান থেকে কিন্তু কিছু দেখা যায়। দেখি কি আছে। ওভারঅল পার্কটাই নিট এবং ক্লিন এবং খুব সুন্দর। যেহেতু পাহাড়ের উপরে, সেহেতু খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা পরিবেশ এখানে, যে পরিবেশে এসে বেশ কিছুটা সময় আমরা খুব অনায়াসে কাটাতে পারি। এখন আমরা বের হয়ে যাচ্ছি। বেশ কিছুটা সময় কাটালাম বসে বসে, ভালো লাগলো। সবাই খুব রিল্যাক্সে কিছুটা সময় কাটাতে পারে এই জায়গাটাতে। যথেষ্ট ফুলের বাগান, সেই রকম ফুলের বাগান।
এত ফুল দেখে ভালো লেগে গেল। আমার মতে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ ফুল। প্রাকৃতিক পরিবেশ যদিও বা অনেক সুন্দর, সাজানো গোছানো ছিমছাম, কিন্তু ফুলের যে বাহার, এই ফুলের বাহার আমি যতদিন বিভিন্ন পার্কে ঘুরলাম, আশেপাশে বিশেষত এই পাহাড়গুলোতে এত ফুল এভাবে আর কোথাও দেখলাম না। আমরা বিদায় নিলাম ডেলো পার্ক থেকে। খুব সুন্দর একটা সময় কাটলো। অ্যাকচুয়ালি যারা ডেলো পার্কে আসতে চান একটু সময় নিয়ে আসবেন, তাহলে কিন্তু সেটা অনেকটাই ভালো হবে। কারণ হচ্ছে এখানে যে সুন্দর পরিবেশ, এই পরিবেশে কিছুক্ষণ সময় থাকলে সেটা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। কালিম্পং সেন্টার থেকে হনুমানজি টেম্পল প্রায় 10 কিলোমিটারের মতো। এটা যেতে যেতে অনেক সুন্দর প্রকৃতি উপভোগ করা যায়। আমরা প্রায় চলে এসেছি। মন্দিরের পাশে কিন্তু আর একটা ছোট্ট মন্দির আছে, সেখান থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের অনেক আকর্ষিত করেছিল। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। এই রাস্তা দিয়ে হনুমানজি কি মন্দিরে যেতে হবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা। এবারে আমরা কিন্তু চলে এসেছি ক্যাকটাস গার্ডেনে। যদিও বা এটার নাম ক্যাকটাস গার্ডেন, এটার অ্যাকচুয়াল নাম কিন্তু হচ্ছে পাইন ভিউ নার্সারি, এবং এটা কিন্তু একটা কমপ্লিট প্রাইভেট কমার্শিয়াল নার্সারি, এবং 1971 এটা স্ট্যাবলিশ হয় এবং একজন ব্যক্তি উদ্যোগে এটা প্রতিষ্ঠা করে। যথেষ্ট সুন্দর, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এত বিভিন্ন প্রজাতির ক্যাকটাস আছে, বলে বোঝানো যাবে না। আপনারা নিজেই দেখুন, তাহলে কিছুটা ধারণা করতে পারবেন।
নার্সারির সময়সূচি হলো সামার টাইম 8:30 থেকে বিকেল 4:30, উইন্টারে 8:30 থেকে বিকেল 4টা। ইন্ডিয়ানদের জন্য 20 রুপি এবং ফরেনারদের জন্য 50 রুপি। বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। এত সব বৈচিত্র্যপূর্ণ ক্যাকটাস এখানে রয়েছে, আসলে বলে বোঝানো যাবে না। দেখুন, প্রতিটা একটার চেয়ে আরেকটার সম্পূর্ণ বৈচিত্র্য আলাদা এবং চরিত্র এবং তাদের গঠন সম্পূর্ণ আলাদা। এই ক্যাকটাসগুলো সম্পর্কে আপনাদের কেমন লাগছে মতামত জানাবেন কমেন্ট সেকশনে। এর শেষের দিকে একটা সুন্দর বাগান রয়েছে এবং বিভিন্ন রকম ফুলের ক্যাকটাস ব্যতীত এবং সুন্দর ডিজাইন, এবং সেগুলোও খুব উপভোগ করা যায় সৌন্দর্য। দেখুন আপনারা। ভিউয়ার্স, আমরা প্রায় ভিডিও শেষ প্রান্তে। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে আমাদের জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই সিরিজ সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। এরকম ভিডিও আরও আপনারা দেখতে চান কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাবেন।